সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইসলামকে একমাত্র দিন হিসেবে মনোনীত করেছেন। ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ তাআলা ওহী মারফত নাজিল করেছেন। আমরা মুসলিম, সেই ওহীর বিধানকে বাস্তবায়ন করব। যদি বাস্তবায়ন করি, তার পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামতের জায়গা জান্নাত সৃষ্টি করে রেখেছেন। আর যদি আমরা বাস্তবায়ন না করি, কঠিন শাস্তির জায়গা জাহান্নামকেও আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আমরা চাই জান্নাতে যাই, জান্নাতে যেতে আমরা সকলেই চাই। জান্নাতে যেতে চাইলে আল্লাহর বিধানকে যথাযথভাবে পালন করতে হবে। বর্তমানে আমরা রমজান মাসে অবস্থান করছি। রমজান মাস বাকি 11টি মাসের চাইতে ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা এই ফজিলতপূর্ণ কিছু সময় আমাদেরকে দান করেছেন, যাতে এই ফজিলতপূর্ণ সময়ে অল্প ইবাদত করে অধিক নেকি হাসিল করতে পারি এবং জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ চান যে আমরা জান্নাতে প্রবেশ করি। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা নেকির কাজের নিয়ত করে, তখন নিয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি লিখে দেন। যখন সে ওই নেকির কাজটা করে ফেলে, বাস্তবায়ন করে, তখন সেই নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। আর যদি বান্দা কোনো পাপ কাজের নিয়ত করে, তো আল্লাহ তাআলা নিয়াত করার কারণে একটা পাপও লিখেন না। যখন ওই পাপ কাজটি করেই ফেলে, তখন একটা পাপের জন্য একটা পাপই লেখেন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন না। এই হাদিসগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে আল্লাহ তাআলা চান যে আমরা জান্নাতে প্রবেশ করি, কিন্তু আমরা নিজেরাই জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই মানুষকে লক্ষ্য করে একটি উদাহরণ পেশ করেছেন। তিনি বলছেন, মানুষ হলো কীটপতঙ্গের মতো। যখন কোনো জায়গায় কোনো ব্যক্তি রাত্রে আগুন জ্বালায়, আগুন জ্বালানোর ফলে যখন তার চতুর্দিকে আলোকিত হয়ে যায়, তখন কিছু পোকামাকড় কীটপতঙ্গ উড়ে উড়ে এসে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। কেউ তাকে ধরে নিয়ে এসে আগুনে নিক্ষেপ করে না। যে আগুন জ্বালিয়েছে সে যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, তার সেই বাধাকে পোকামাকড় মান্য করে না, উপেক্ষা করে, তারা নিজেরাই ঝাঁপ দেয় আগুনের মধ্যে। মানুষ হলো ওই ধরনের কীটপতঙ্গের মতো। মানুষকে এত সতর্ক করছি যে তোমার সামনে জাহান্নাম, তোমার সামনে আগুন, তুমি যেও না এই রাস্তায়। তারপরেও মানুষ আমার বাধাকে উপেক্ষা করে তারা নিজেরাই জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। আমি মানুষের কোমর ধরে জাহান্নামের আগুন থেকে টেনে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু তারা আমার বাধাকে মানছে না। বাস্তবতা তাই। আমরা সবাই জানি কোনটা পাপ, কোনটা পুণ্য, কোনটা নেকির কাজ, কোনটা পাপের কাজ। এগুলো আমরা সবাই জানি। আমরা কে আসি জানি না যে সুদ খাওয়া হারাম, সবাই জানি, তারপরেও জেনে শুনে সুদ খাই। কে আছে জানি না যে ঘুষ খাওয়া হারাম, আমরা অবশ্যই জানি ঘুষ খাওয়া হারাম, তারপরেও জেনে শুনে ঘুষ খাই। কে আছে জানি না যে আমরা নেশাদার দ্রব্য পান করা হারাম, আমরা নেশাদার দ্রব্য পান করি। নেশাদার দ্রব্য পান করি, বিড়ি, সিগারেট, জর্দা, গোল, এগুলো স্পষ্ট হারাম, আমরা সবাই জানি। তারপরে ওই রমজান মাসে যত সিগারেট খোর আছে সবার সাহারি হয় সিগারেট দিয়েই। কারণ কি, সাহারিতে যত ভালো কিছুই খাক না কেন, একজন সিগারেট খোর ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার একটা মুখে সিগারেট থাকে। কেন থাকে? কারণ তার চিন্তা আগামী সারা দিন সিগারেট খাওয়া হবে না, অতএব শেষ টানটা সিগারেটেই হোক, এই বলে সিগারেট খায়। যারা জর্দা দিয়ে পান চাবান,
তারা অবশ্যই সাহারি খাওয়ার পরে ফজরের আজানের আগ পর্যন্ত জর্দাতে পাঞ্চে বেঁধে থাকবেন, কারণ সারাদিন খাওয়া হবে না। আবার পকেটে সিগারেট নিয়ে ঘুরবেন সারাদিন, কখন ইফতার করবেন একটা সিগারেট ধরাইব। এই যদি হয় আমাদের মুসলিমদের অবস্থা, জেনে শুনে হারাম খাচ্ছি, হারাম খেয়ে ইবাদত করছি, অথচ আমরা জানি ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য ভক্ষণ করা। হারাম খাচ্ছি আর ইবাদত করছি, এই ইবাদত আল্লাহর নিকটে কীভাবে কবুল হবে? এই রমাদান মাস আমাদের মসজিদে মুসল্লির কোনো অভাব নাই, কিন্তু রমাদান মাস শেষ হয়ে যাবে মুসল্লির অভাব। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা শুধু রমাদান কেন্দ্রিক সালাত আদায় করি। শুধুমাত্র রমাদান মাসে সালাত আদায় করে জান্নাতে যাওয়া কি সম্ভব? কখনোই সম্ভব নয়। অবশ্যই যতদিন আপনার জীবন আছে, যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ আছে, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য সালাত ফরজ। অবশ্যই সালাত আদায় করতে হবে। সালাত আদায় না করে শুধুমাত্র নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। অতএব যারা আমরা আজকে রমাদান মাসে সালাত শুরু করেছি, প্রতিজ্ঞা করব যে আমরা এই সালাত যেন আমাদের যতদিন আমরা বেঁচে আছি ততদিন এই সালাত আদায় করেই মরতে পারি। এই প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে কবুল করো। এই রমাদান মাসকে বলা হয় জাকাত আদায়ের মাস। এই জন্য আজকে জাকাতের উপরে কিছু মাসলা মাসাইল বর্ণনা করে আমার খুতবাকে ইতি টানবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। জাকাতের ব্যাপারে যেগুলো না বললেই নয়, যেগুলো সাধারণত আলোচনা হয় না, সেগুলোই বলে শেষ করবো ইনশাআল্লাহ। জাকাত এমন একটা জিনিস, জাকাত আমাদের উপর ফরজ বিধান। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে যত জায়গায় সালাত আদায়ের কথা বলেছেন তার পরেই কিন্তু জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। জাকাত আদায় আমাদেরকে করতেই হবে। জাকাত আদায় না করলে তার শাস্তিও বর্ণনা করা হয়েছে। এই ব্যাপারে অনেক উলামায়ে কেরাম, অনেক খতিব সাহেবরা তারা আলোচনা করেন। আমি ওইদিকে যাচ্ছি না, আমি মূল মাসলা মাসাইল কিছু বর্ণনা করব জাকাত আদায়ের। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, যাতে আপনাদের জীবনে কাজে লাগে। প্রথমত আমি বলবো স্বর্ণের জাকাত। স্বর্ণের জাকাত কতটুকু স্বর্ণ হলে জাকাত ফরজ? স্বর্ণের নিসাব কতটুকু? স্বর্ণের জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে নিসাব হলো 20 দিনার। হাদিসের ভাষায় 20 দিনার স্বর্ণ হলে তার উপরে জাকাত ফরজ। 20 দিনারের কম স্বর্ণ হলে তারপর জাকাত ফরজ নয়। কারণ 20 দিনার সমান কতটুকু? 20 দিনার, হাদিসে দিনার মানেই হলো স্বর্ণ, আর দিরহাম মানেই রৌপ্য। যত হাদিসে দিনার পাবেন, দিরহাম পাবেন, দিনার মানে হচ্ছে স্বর্ণ আর দিরহাম মানে রৌপ্য, এবং এগুলো ওজনের ভিত্তিতে। আগে আমরা জানি যে স্বর্ণ রৌপ্য মুদ্রা ছিল, দিনার দিরহাম মানে স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা। এই মুদ্রার অর্থ এমন নয় যে আমাদের যেমন কয়েন আছে, এই কয়েন সিস্টেম না, কিন্তু এর ভিত্তি হলো ওজনের ভিত্তিতে। 1 দিনার সমান 4.25 গ্রাম স্বর্ণ, অর্থাৎ 4.25 গ্রাম স্বর্ণ। 1 দিনার সমান 4.25 গ্রাম স্বর্ণ, অর্থাৎ 4.25 গ্রাম স্বর্ণ। অতএব জাকাত ফরজ হওয়ার জন্য 20 দিনার হওয়া শর্ত। 20 দিনার সমান হবে 85 গ্রাম স্বর্ণ। 85 গ্রাম, যেটা ভরির হিসেবে আমাদের বাংলাদেশে যদি ভরির হিসাব করা হয় 11.66 গ্রামে 1 ভরি। অতএব 85 গ্রামে হবে 7.29 গ্রাম। এই ভরি 7.29 মানে 7.5-এর কম, 7.5 ভরির কম। তারপরে আমাদের দেশে প্রচলিত আছে 7.5 ভরি। একটা কথা মনে রাখা দরকার যে আমাদের দেশে 7.5 ভরি বলতে সব স্বর্ণের ব্যাপারে বলা হয়, এটা কিন্তু তা না। এই যে 85 গ্রাম বলা হলো, এই 85 গ্রাম স্বর্ণ হলো 24 ক্যারেটের স্বর্ণ। 24 ক্যারেট স্বর্ণ 85 গ্রাম হলে তারপরে তার নিসাব পূর্ণ হলো। এটা 24 ক্যারেটে কোনো অলংকার হয় না। 24 ক্যারেট সরাসরি বার থাকে, যেটা সৌদি আরব থেকে অনেকে নিয়ে আসে বার। এই বার থেকে যখন অলংকার তৈরি হয় তখন আর 24 ক্যারেট থাকবে না, তখন নিচে নেমে যাবে, হয় 21 ক্যারেট হবে, 22 ক্যারেট হবে, কিন্তু 24 ক্যারেট আর থাকবে না। তাহলে এই 85 গ্রাম যা বা আমাদের দেশের অনুযায়ী 7.5 ভরি যেটা আমরা বলি সাধারণত, এইটা মূলত 24 ক্যারেট স্বর্ণের হিসাব। এখন যদি স্বর্ণের ক্যারেট কমে যায় তাহলে আরও বেড়ে যাবে স্বর্ণের পরিমাণ। যেমন যদি 18 ক্যারেট হয়, 20 ক্যারেট হয়, 21 ক্যারেট হয়, 22 ক্যারেট হয়, তাহলে কিন্তু আরও পরিমাণ বাড়বে। এর হিসাব নিয়মটা কি?
সহজ একটা নিয়ম শিখে রাখবেন ইনশাআল্লাহ। নিয়ম হলো যে আপনার বাড়িতে যা স্বর্ণ আছে, ধরেন আপনার বাড়িতে 100 গ্রাম স্বর্ণ আছে, ওজন করে দেখছেন 100 গ্রাম। তো 100 গ্রাম স্বর্ণ, আপনার 100 গ্রাম স্বর্ণের জাকাত ফরজ নাকি ফরজ নয়? যেহেতু 85 গ্রাম বলা হচ্ছে, 85 গ্রাম 24 ক্যারেট, কিন্তু আপনার কাছে আছে ধরেন 20 ক্যারেট স্বর্ণ, আপনার কাছে আছে 20 ক্যারেট স্বর্ণ আছে 100 গ্রাম। এখন জাকাত ফরজ নাকি ফরজ নয় হিসাব করতে হবে আপনার। এটা একটা সূত্র আছে, সূত্র হলো মোট স্বর্ণ গুণ ক্যারেট, অর্থাৎ মোট স্বর্ণ আপনার কাছে 100 গ্রাম বললাম, গুণ আপনার কাছে 20 ক্যারেটের স্বর্ণ আছে, তাহলে 20, তাহলে 100 গ্রাম 100 গুণ 20, তাহলে হলো 2000, তাহলে 2000 গ্রাম হয়ে গেল। এখন ভাগ 24 দিয়ে ভাগ দেওয়ার পরে যদি 85 হয় তাহলে জাকাত ফরজ, 85-র কম হলে ফরজ নয়, 85 থেকে উপরে হলে ফরজ হয়ে যাবে। তাহলে মোট স্বর্ণ গুণ ক্যারেট ভাগ 24, এই ভাগ দেওয়ার পরে যদি সেটা 85 বা তার উপরে হয় তাহলে আপনার নিসাব হয়েছে, 85 বা 85-র নিচে হয়ে গেলে আপনার নিসাব পরিমাণ স্বর্ণ আপনার কাছে নাই। এই নিয়ম মনে রাখবেন, তাহলেই সহজ হয়ে যাবে যে আপনার কাছে কী মানের স্বর্ণ আছে, আপনার উপরে জাকাত ফরজ হয়েছে কি হয়নি, নিসাবের মালিক আপনি হয়েছেন কি হন নাই। সম্মানিত উপস্থিতি, স্বর্ণের জাকাতের ক্ষেত্রে এখন আমরা দিব কিভাবে? স্বর্ণের জাকাত দেওয়ার নিয়ম হলো যে আপনার কাছে ধরেন নিসাব পরিমাণ স্বর্ণ আছে, আপনি নিসাবের মালিক। এইবার মোট স্বর্ণকে আপনি বিক্রি করতে গেলে কত পাবেন? নতুন স্বর্ণের দাম নয়, আপনার কাছে যেই ক্যারেটের স্বর্ণ আছে, যেই মানের স্বর্ণ আছে, এই স্বর্ণ যদি আপনি বিক্রি করেন কত টাকা পাবেন? এই মোট টাকাকে 40 দিয়ে ভাগ দিবেন, দিয়ে যা আসবে সেটা আপনি জাকাত দিয়ে দেবেন, সেটা 2.5%। 40 দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটাই 2.5% হবে। অতএব সহজ হিসাব, আপনার কাছে ধরেন 100 গ্রাম স্বর্ণ আছে, স্বর্ণের দোকানে গিয়ে বলবেন যে আমার কাছে এই মানের স্বর্ণ, এই ক্যারেটের স্বর্ণ, আপনার কাছে বিক্রি করলে আপনি কত টাকায় কিনবেন? মোট স্বর্ণের দাম হিসাব করলেন, ধরেন আপনার মোট স্বর্ণের দাম আসলো 5 লক্ষ, 5 লক্ষ ভাগ 40 সমান যা আসবে সেটা আপনি জাকাত দিয়ে দেবেন, তাহলে এটা 2.5% জাকাত দেওয়া হয়ে যাবে। এখানে কিছু প্রশ্ন আসে, ধরেন এক পরিবারে 5 জন সদস্য, মেয়ে সদস্য, যারা সবাই স্বর্ণ ব্যবহার করে, ধরেন আপনার মা ব্যবহার করে 2 ভরি, আপনার বোন ব্যবহার করে 3 ভরি, আপনার মেয়ে ব্যবহার করে 3 ভরি, আপনার স্ত্রী ব্যবহার করে 5 ভরি, এইভাবে পরিবারের সকল সদস্যের কাছে কিছু কিছু স্বর্ণ আছে। সবার যদি আলাদা আলাদাভাবে দেখা হয় তাহলে কারো কাছে নিসাব হয় না, কিন্তু সব স্বর্ণ একত্রিত করলে নিসাবের থেকে বেশি হয়ে যাবে, নিসাবের মালিক আপনি হয়ে গেছেন। এখন জাকাত ফরজ নাকি ফরজ নয়? এক্ষেত্রে বলবো যে জাকাত ফরজ ব্যক্তি মালিকানার উপরে। মনে রাখবেন, জাকাত ফরজ হলো একক ব্যক্তি মালিকানার উপরে। একক ব্যক্তি মালিকানায় যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তখনই তারপরে জাকাত ফরজ, এবং 1 বছর যাবত থাকে তখনই তারপরে জাকাত ফরজ হবে। এখন আপনাকে দেখতে হবে আপনার পরিবারের সদস্যরা যারা স্বর্ণ ব্যবহার করছে, যে যেটা ব্যবহার করছে সে কি তার মালিক? এটা দেখবেন আগে। আপনার মা যেটা ব্যবহার করছে, আপনার মা যা ব্যবহার করছে তার মালিক কি আপনার মা নাকি মালিক নয়? আপনার স্ত্রী যেটা ব্যবহার করছে তার মালিক কি আপনার স্ত্রী নাকি মালিক নয়? এইভাবে মালিকানা দেখবেন। যদি দেখেন যে যারা যেটা ব্যবহার করছে তারা সেই স্বর্ণের মালিক, তাহলে আলাদা আলাদাভাবে নিসাব দেখতে হবে। যদি আলাদা আলাদাভাবে কারোই নিসাব পরিমাণ না থাকে, কারো উপরে জাকাত ফরজ নয়। কিন্তু যদি দেখেন যে না, মালিক একজনই কিন্তু ব্যবহার করছেননি, মালিক একজনই কিন্তু পরিবারের সকল সদস্যরা ব্যবহার করছে কিন্তু তাদেরকে মালিকানা দেওয়া হয়নি, তখন সবার স্বর্ণ হিসাব করে নিসাব পরিমাণ হলে জাকাত ফরজ, তাকে জাকাত আদায় করতে হবে। এখন আরেকটা প্রশ্ন, আপনার কাছে কিছু স্বর্ণ আছে, ধরেন আপনার কাছে 5 ভরি স্বর্ণ আছে, আবার ধরেন আপনার কাছে 5 লাখ টাকাও আছে। দুইটাই স্বর্ণ যদি আলাদা করেন নিসাব পরিমাণ না, টাকা যদি আলাদা করেন নিসাব পরিমাণ না। এখন কিন্তু দুইটা যদি এক জায়গায় করেন, স্বর্ণ এবং টাকা যদি এক জায়গায় করেন, তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি 7.5 ভরি স্বর্ণের দাম হয়ে যাচ্ছে। এখন আপনার উপর জাকাত ফরজ নাকি ফরজ নয়? টাকা এবং স্বর্ণ দুইটা মিলে যদি 7.5 ভরি স্বর্ণের মূল্য হয়ে যায়, তাহলে জাকাত ফরজ
নাকি ফরজ নয়। এ ব্যাপারে বলবো যে তাহলে জাকাত ফরজ, কারণ টাকা এবং স্বর্ণ জিনিস একটাই। স্বর্ণ মুদ্রা থেকেই, স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা থেকেই কিন্তু টাকা এসেছে। মুদ্রা প্রচলন হয়েছে স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা দিয়ে। এই জন্য টাকা এবং স্বর্ণ যদি এক জায়গায় করে নিসাব পরিমাণ হয়ে যায়, তাহলে তাকে 2.5% জাকাত দিতে হবে। রৌপ্যের ক্ষেত্রে নিসাব হলো 200 দিরহাম। 200 দিরহাম সমান 595 গ্রাম রৌপ্য। 595 গ্রাম রৌপ্য কারো মালিকানায় যদি 1 বছর যাবৎ মজুদ থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ। এখন শুধু টাকার জাকাত কীভাবে আদায় করব? শুধুমাত্র টাকার জাকাতের ক্ষেত্রে বলবো যে টাকার জাকাতের ক্ষেত্রে বলা হচ্ছে যে 85 গ্রাম স্বর্ণ অথবা 595 গ্রাম রৌপ্যের সমমূল্য কারোর কাছে যদি 1 বছর যাবৎ মজুদ থাকে, তার ওপরে জাকাত ফরজ। এখন যেই সময় এই কথা বলা হয়েছে, ওই সময় 85 গ্রাম স্বর্ণ এবং 595 গ্রাম রৌপ্যের মূল্য একই ছিল, কিন্তু বর্তমানে তো আর একই নাই, আসমান জমিন ফারাক। আপনি 595 গ্রাম রৌপ্য কিন্তু 1 লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে, কিন্তু আপনি 7.5 ভরি স্বর্ণ 85 গ্রাম স্বর্ণ যদি কিনতে যান, তো এখন তো বহু দাম। এখন 10 লাখ 12 লাখ 15 লাখ হয়ে লাগবে। এখন 1 লাখে হচ্ছে, আর কোথায় 10-12 লাখ? তো আসমান জমিন ফারাক। এখন আমরা কোনটাকে মানদণ্ড ধরে নিসাব ধরবো টাকার? এটা হলো প্রশ্ন। এক্ষেত্রে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। কিছু কিছু ওলামায়ে কেরাম বলছেন যে অন্যান্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সাথে স্বর্ণের মূল্যটাই বেড়েছে, কিন্তু রৌপ্যের চাহিদা কমে যাওয়ার কারণে রৌপ্যের মূল্য যেভাবে বাড়ার প্রয়োজন ছিল বাড়েনি। অতএব স্বর্ণের মূল্য ধরে নিসাব ধরাই ঠিক আছে। আবার কিছু উলামায়ে কেরাম বলছেন যে না, রৌপ্যের মূল্য যেহেতু কম, অতএব কমটা ধরে নিসাব ধরাই উচিত, তাহলে সন্দেহমুক্ত থাকা যাবে। এখান থেকে বলা যায় যে যারা বলছেন স্বর্ণের মূল্য ধরেই নিসাব ধরবে, তারাও কিন্তু একটা কথা শেষে যে বলছেন, যদি কেউ রৌপ্যের মূল্যকে নিসাব হিসাবে গ্রহণ করে, তাহলে সেটা অধিক তাকওয়ার পরিচয় এবং সন্দেহমুক্ত থাকা যায়। অতএব আমরা রৌপ্যের মূল্যকে ধরে যদি নিসাব ধরি, তাহলে আমরা সন্দেহমুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। রৌপ্যের মূল্যকে ধরে, যেহেতু এটা কম, সেখানে আমরা জাকাত আদায় করে ফেললাম, এটাতে আমরা সন্দেহমুক্ত থাকলাম, আমাদের জন্য এটা ভালো হবে ইনশাআল্লাহ, এবং এটা অধিক তাকওয়ার পরিচয়। স্বর্ণ এবং রৌপ্য। আরেকটা প্রশ্ন হলো, ধরেন আপনার কাছে স্বর্ণ আছে 5 ভরি আর রৌপ্য আছে ধরেন 30 ভরি, এখন দুইটা মিলে জাকাত ফরজ কি ফরজ না? স্বর্ণ আছে 5 ভরি বা রৌপ্য 30-40 ভরি রৌপ্য আছে, দুইটা মিলে জাকাত ফরজ কিনা? এই দুইটা মিলে জাকাত ফরজ নয়, কারণ স্বর্ণ এবং দ্রব্য দুইটা আলাদা আলাদা বস্তু, দুইটা এক বস্তু নয়, এবং দুইটারই আলাদা আলাদা নিসাব বর্ণনা করা হয়েছে। স্বর্ণের ক্ষেত্রে বলা হয়েছে 20 দিনার মানে 85 গ্রাম, রৌপ্যের ক্ষেত্রে বলা হয়েছে 200 দিরহাম মানে 595 গ্রাম রৌপ্য। দুইটার আলাদা নিসাব বর্ণনা করা হয়েছে। অতএব দুইটা এক জায়গায় করতে হবে না, বরং দুইটার আলাদা আলাদা নিসাব দেখতে হবে। দুইটায় যদি আলাদা আলাদাভাবে নিসাব পরিমাণ না হয়, তাহলে দুইটার উপরেই জাকাত ফরজ নয়। তাহলে স্বর্ণ গেল, রৌপ্য গেল, টাকা গেল। এখন আমাদের খাদ্যশস্যের জাকাতের নিয়ম কি? খাদ্যশস্য কতটুকু হলে জাকাত ফরজ হবে, এর নিসাব কি? যেমন ধান, গম, এগুলো আমরা চাষ করি, এরও নিসাব আছে, কতটুকু পরিমাণ হলে জাকাত ফরজ। এর ব্যাপারে হাদিসে যেটা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাকাতা ইল্লা ফি 5 আওসুকিন, 5 ওয়াসাকের কম পরিমাণ শস্যের জাকাত ফরজ নয়। 5 ওয়াসাক হতে হবে। এখন 5 ওয়াসাক সমান কতটুকু, এটা আমাদের বের করতে হবে। 5 ওয়াসাক কি? 1 ওয়াসাক সমান হলো 60 সা। আমরা যে এই যে 1 সাকের ফেতরা দেব রমাজানের শেষে, এই ধরনের 1 ওয়াসাক সমান হলো 60 সা, তাহলে 5 ওয়াসাক সমান হবে 300 সা। 1 সা সমান যদি 2.5 কেজি ধরি, 300 সা সমান হবে 750 কেজি। 40 কেজিতে 1 মণ হলে 750 কেজিতে হবে 18 মণ 30 কেজি। অতএব 18 মণ 30 কেজি শস্য কারো মালিকানায় আসলে তার উপরে শস্যের জাকাত ফরজ। 18 মণ 30 কেজি দিবেন কিভাবে? দিবেন নিজে পানি সেচ দিয়ে চাষ করলে, নিজে খরচ করে চাষ করলে 20 ভাগের 1 ভাগ, আর আল্লাহর সেচে আল্লাহর পানিতে হলে 10 ভাগের 1 ভাগ। আমাদের দেশে একটা কথা প্রচলন আছে, 20 মণে 1 মণ, কথাটা সঠিক নয়। 20 মণে 1 মণ আর 20 ভাগে 1 ভাগ, এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে।
20 ভাগে 20 মনে 1 মন যখন বলবেন, ধরেন আপনার কাছে 18 মন 30 কেজি হলো বা 19 মন হলো, 19 মন হলো, তা আপনি বলছেন 20 মনে 1 মন, মানে কি 20 মন হয়নি, দিবেন না? আপনার হয়েছে 22 মন, তো 20 মনে 1 মন দিলেন, বাকি 2 মন, বাকি 2 মন কোথায় যাবে? আসলে কথাটা হাদিসের ভাষা হলো 20 ভাগের 1 ভাগ, অসর এবং নিসফে অসর। অসর মানে 10 ভাগের 1 ভাগ, নিসফে অসর মানে 20 ভাগের 1 ভাগ। মানে আপনার কাছে 19 মন যদি হয়, 19 মনকে 20 ভাগ করে 1 ভাগ দিবেন। যদি 22 মন হয়, 22 মনকে 20 ভাগ করে 1 ভাগ দিবেন। এটা হলো নিয়ম। অতএব 20 মনে 1 মন বলবো না, বরং 20 ভাগের 1 ভাগ আর 10 ভাগের 1 ভাগ। কোন কোন শস্যের জাকাত ফরজ? জাকাত ফরজ কোন কোন শস্যের? এটা শস্য তো বহু আছে, ধান আছে, গম আছে, আলু আছে, পটল আছে, হ্যাঁ, মরিচ আছে, বহু কিছু আছে, আম। তো কোন শস্যের জাকাত ফরজ আর কোনটা জাকাত ফরজ নয়, এইটা একটা সূত্র আছে, মনে রাখবেন। আপনার কাছে যে শস্যের জাকাত ফরজ কি ফরজ নয়, সূত্রে মিলাবেন। সূত্রের সাথে মিললে ফরজ, না মিললে ফরজ নয়। সূত্র কি? যেই শস্যের মধ্যে একত্রে 3টি গুণ বিদ্যমান থাকবে, 3টি গুণ একসাথে থাকবে, সেই শস্যের জাকাত ফরজ। 3টি গুণের কোনো একটা যদি না থাকে, জাকাত ফরজ না। 3টি গুণ থাকতে হবে একসাথে। 3টি গুণের কোনো একটা যদি না থাকে, জাকাত ফরজ না। 3টি গুণ কি? 1, যে শস্য কোল্ড স্টোর ছাড়াই গুদামজাত করা যায়, কোল্ড স্টোরের দরকার হয় না। 2, যেই শস্য মানুষের খাদ্য, মানুষে খায়, কোনো গরু ছাগলের বা অন্য কোনো পশু পাখির খাবার না। 3, যেই শস্য ওজনে বিক্রি হয়। তাহলে যেই শস্য গুদামজাত করা যায় কোল্ড স্টোর ছাড়াই। 2, যেই শস্য মানুষের খাদ্য। 3, যেই শস্য ওজনে বিক্রি হয়। এই 3টি গুণ কোনো শস্যের মধ্যে যদি একত্রে বিদ্যমান থাকে, তাহলে সেই শস্যের উপরে জাকাত ফরজ। যেমন ধান গুদামজাত করা যায়, ধান মানুষের খাদ্য, ধান ওজনে বিক্রি হয়, ধানের জাকাত ফরজ। গম গুদামজাত করা যায়, গম মানুষের খাদ্য, গম ওজনে বিক্রি হয়, গমের জাকাত ফরজ। ডাল গুদামজাত করা যায়, ডাল মানুষের খাদ্য, ডাল ওজনে বিক্রি হয়, ডালের জাকাত ফরজ। আঙ্গুর মানুষের খাদ্য, আঙ্গুর ওজনে বিক্রি হয়, কিন্তু আঙ্গুর গুদামজাত করা যায় না, অতএব আঙ্গুরের জাকাত ফরজ নয়। কিন্তু ওই আঙ্গুরটাই যদি শুকিয়ে কিশমিশ বানানো হয়, তাহলে গুদামজাত করার গুণ তার মধ্যে ফিরে আসে। যেই গুণ না থাকার কারণে আঙ্গুরের জাকাত ফরজ ছিল না, কিশমিশ হওয়ার ফলে গুদামজাত করার গুণ তার মধ্যে ফিরে আসলো, অতএব কিশমিশের জাকাত ফরজ। তাহলে এই 3টা গুণ আমরা দেখব। 3টা গুণ যে শস্যের মধ্যে থাকবে একত্রে, সেই শস্যের জাকাত ফরজ হবে। তাহলে আমাদের আর সমস্যা নেই যে কত শস্যের নাম করবেন। আপনি দেখবেন এই 3টা গুণ আছে কি নাই, থাকলে ফরজ, না থাকলে ফরজ নয়। সম্মানিত উপস্থিতি, সবজির জাকাত ফরজ নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফিল খাদরাওয়াতি জাকাত, অর্থাৎ সবজির কোনো জাকাত নাই। কারণ সবজি গুদামজাত করা যায় না, যদিও ওজনে বিক্রি হয়, যদিও মানুষের খাদ্য, কিন্তু গুদামজাত করা যায় না, অতএব সবজির জাকাত ফরজ নয়। তাহলে আমরা গেলাম খাদ্য শস্য দিব তো কীভাবে, সেটাও আমরা বললাম। এবার আসুন ব্যবসায়িক সম্পদের জাকাত। ব্যবসায়িক সম্পদের জাকাত কি? ব্যবসায়িক সম্পদ, ধরেন আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন কোনো দোকানে, জাকাত আদায়ের জন্য 1 বছর থাকা শর্ত। এখন আপনি দোকানে 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, আপনার কাছে ক্যাশ টাকা তেমন নাই, ধরেন 2-3 লাখ টাকা ক্যাশ আছে, কিন্তু বাকি সব দোকানে পণ্য আছে। আপনি কিভাবে জাকাত আদায় করবেন? এক্ষেত্রে জাকাত আদায়ের বিধান হলো যে আপনি আপনার কাছে যে ক্যাশ টাকা আছে সেটা, এবং দোকানে যেই পণ্যগুলো বিক্রি করার জন্য রেখেছেন, এই বিক্রয় মূল্য কত আসবে, এই মোট আপনার কাছে যা ক্যাশ আছে এবং আপনার বিক্রয় করার জন্য যে পণ্য রেখেছেন সেগুলোর বিক্রয় মূল্য কত আসবে, এর উপরে মোট টাকার উপরে, মোট মূল্যের উপরে, মূল্য এবং টাকা যোগ করে যত হবে সেগুলো 2.5% জাকাত দিতে হবে। অর্থাৎ মোটের উপরে 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 40 দিয়ে ভাগ দিয়ে যা আসবে সেটা জাকাত দিয়ে দিতে হবে। আমরা অনেকেই কিন্তু ব্যবসা করি, কিন্তু ব্যবসায়িক পণ্যের মূল্য হিসাব করে জাকাত দেয় বাংলাদেশে এই ধরনের মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। অথচ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা করছে, কিন্তু জাকাত আদায়ের সময় কিন্তু সে তার পণ্যের হিসাব করছে না।
অথচ অবশ্যই পণ্যের হিসাব করতে হবে যেই পণ্য আপনি বিক্রি করার জন্য রেখেছেন, কিন্তু যেটা বিক্রি করার জন্য রাখা হয়নি সেটার হিসাব আসবে না। যেমন কোল্ড স্টোর আছে আপনার, একটা মুদিখানার দোকান, সেখানে আপনি একটা ফ্রিজ রেখেছেন পণ্যকে ঠান্ডা রাখার জন্য, সেখানে কিন্তু ফ্রিজের হিসাবে আসবে না। এসি লাগানো আছে আপনার ঠান্ডার জন্য, এসি হিসাবে আসবে না, কারণ যেটা বিক্রি করতে রেখেছেন, করার জন্য রেখেছেন সেটাই হিসাবে আসবে, যেটা বিক্রি করার জন্য রাখেননি সেটা হিসাবে আসবে না। অনুরূপভাবে জমির জাকাত কি, জমির কোনো জাকাত আছে কিনা? জমি, আমাদের অনেকের জমি আছে, 2-4 বিঘা 5 বিঘা 10 বিঘা জমি আছে, অনেকে শহরে জমি কিনে রেখেছেন, সেগুলো জাকাত আসবে কি আসবে না? এক্ষেত্রে বলবো, জমি যদি এমনিতেই কোনো বাড়ি করার জন্য বা সেখান থেকে ইনকাম করে খাওয়ার জন্য, ভাড়ায় খাটানোর জন্য, যদি আপনি বা ফসল চাষাবাদ করার জন্য আপনি জমি কিনে থাকেন বা জমি আপনার থাকে, সেই জমির কোনো জাকাত আসবে না। কিন্তু জমি থেকে যে ইনকাম হবে, সেই ইনকাম যদি নিসাব পরিমাণ হয়, সেটা যদি আপনার কাছে 1 বছর যাবৎ মজুদ থাকে, তাহলে ওই ইনকামের উপরে জাকাত ফরজ, জমির মূল্য হিসাব করে জাকাত দিতে হবে না। তবে যদি জমির ব্যবসা করেন, অনেকে আছে জমি ব্যবসায়ী, জমি কিনে বেচে, জমি কিনবে, বাড়লে আবার বেচবে, জমির ব্যবসা করেন, তারা কিন্তু অবশ্যই এটা তার ব্যবসায়িক পণ্য। অতএব যাদের জমি ব্যবসায়িক পণ্য, তারা জমির মূল্য হিসাব করে 2.5% জাকাত আদায় করবে, কারণ তার সেটা ব্যবসায়িক পণ্য। এখন আসুন পশুর জাকাত, অর্থাৎ গরু, ছাগল, উট, এগুলোর জাকাতের ক্ষেত্রে গরু ছাগল, গরুর ক্ষেত্রে নিসাব কতটুকু? 30টি গরু হলে তারপর জাকাত ফরজ, 30টির কম হলে জাকাত ফরজ নাই। গরু হতে হবে কমপক্ষে 30টি, ছাগল হতে হবে কমপক্ষে 40টি, 40টির কম ছাগল হলে জাকাত ফরজ নয়। আর উট হবে 5টি, 5টির কম হলে জাকাত ফরজ নাই। তাহলে নিসাব হলো গরু হলো 30টি, ছাগল 40টি, আর উট হলো 5টি। এটা হলো নিসাব। এখন মনে রাখতে হবে, গরু ছাগলের জাকাতের ক্ষেত্রে একটা শর্ত আছে। শর্তটা কি? শর্ত হলো সেটা সাএমাতুল গানাম হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাকাতা ইল্লা ফি সাএমাতিল গানাম। সাএমা হতে হবে, এটা শর্ত। সাএমা মানে কি? সাএমা হলো যে বিচরণশীল হওয়া, মানে নিজে খাদ্য কিনে খাওয়াইতে হয় না, এমনিতেই ছেড়ে দেওয়া আছে, চড়ে খাচ্ছে, তারপরে নিয়ে আসছেন, খাদ্য কিনে খাওয়াইতে হয় না যাকে, এটাকে বলে বিচরণশীল। এটা হলো সাএমা। যেমন আগের জামানায়, এটা বাংলাদেশে বর্তমানে সাএমা পাওয়া খুব কঠিন। বাংলাদেশে তো এখন খামার চলছে, তো খামার তো সব কিনেই খাওয়াইতে হয়। অতএব খামার এটা সাএমা নয়। অতএব তাদের উপরে এই পশুর জাকাতের ক্ষেত্রে গরু ছাগলের জাকাত যেভাবে, ওই নিয়মে তাদের উপর জাকাত ফরজ নয়, কারণ এটা তাদের জন্য এটা সাএমা নয়। সাএমা হতে হবে। আফ্রিকা মহাদেশে সাএমা আছে। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদের ছাত্ররা বলতো যে আফ্রিকাতে তাদের যার বাড়িতে কম গরু আছে, কম গরু হলেও 200টা আছে, মানে তারা বিলে সব ছেড়ে দেওয়া থাকে এমনিতেই, এত মানে গরু ছাগল তারা পোষে, তাদের খাদ্য কিনে খাওয়াইতে হয় না, ওদের হিসাব এটা। কিন্তু আমাদের দেশে সাএমা পাওয়া যায় না। আমাদের দেশে সব খামার, সব খাদ্য কিনে কিনে খাওয়ায়, লালন পালন করে। এখন তাদেরকে তাহলে জাকাত ফরজ নয়? অবশ্যই ফরজ। তাদের ফরজ কিভাবে? তাদের ফরজ হলো ব্যবসায়িক পণ্য হিসেবে। তাদের, আমরা যেমন 40টা ছাগল হলে 1টা ছাগল দিতে হবে, এই হিসাবে নয়, এই হিসাবে জাকাত ফরজ নয়। কিন্তু তারপর জাকাত ফরজ কি? তার কাছে যেহেতু এটা ব্যবসায়িক পণ্য, অতএব 1টা গরুও যদি সে ব্যবসা করার জন্য রেখেছে, 2টা গরুও রেখেছে, তাহলে তার মূল টাকার সাথে ওই গরু ছাগলের মূল্য হিসাব করে জাকাত দিতে হবে, কারণ এটা তার ব্যবসায়িক পণ্য তখন। অতএব এতে তার আরও সমস্যা বাড়ল, কারণ তার ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক পণ্যের অবশ্যই জাকাত দিতে হবে, এটা তার ব্যবসায়িক পণ্য। আমাদের দেশে যারা খামার ব্যবসা করে, তারা এই হিসাব যে করে, মানে 1%ও করে না আমাদের দেশে। 1% মানুষও, 1% মানুষ আপনি পাবেন না বাংলাদেশে যারা খামার ব্যবসা করছে, তারা তাদের গরু ছাগলের মূল্য হিসাব করে জাকাত দিচ্ছে ব্যবসায়িক পণ্য হিসেবে। কেউ জাকাত দেয় না। অথচ এগুলো আমাদের ওলামায়ে কেরাম বলেও না, আলোচনাও শোনা যায় না। আমাদের বেশি বেশি আলোচনা করা দরকার। মানুষ না জানলে দিবে কীভাবে? মানুষ জানেই না যে এগুলো জাকাত দিতে হবে। ব্যবসায়িক পণ্য হিসাব আপনার কাছে যাই থাকুক না কেন, ওর মূল্য হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই মূলত আমাদের আজকে সম্পদের জাকাতের বিধান। এখন আসি, সামনে আসছে জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর নিয়ে কিছু আলোচনা করা দরকার। হাদিসে এসেছে, ফারাদা রাসূলুল্লাহ
सल्लल्लाहु अलैहि वसल्लम ज़कात अल फ़ित्र साअम मिन तमरिन औ साअम मिन अक़ीतिन औ साअम मिन शाइरिन औ साअम मिन ज़बीबिन औ वफ़ी रिवायतिन औ साअम मिन ताआमिन अलल अब्द वल हुर्र वल ज़कर वल उन्सा वस सगीर वल कबीर मिनल मुस्लिमीन। এটা রাসূলের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন 1 সা খেজুর, 1 সা গম, 1 সা জব, 1 সা কিশমিশ, অন্য বর্ণনায় রয়েছে যে 1 সা খাদ্যদ্রব্য দিয়ে কাদের ওপরে আলাল আব্দে ওয়াল হুররে স্বাধীন দাস, ওয়াজ যাকারে ওয়াল উনসা নারী পুরুষ, ওয়াস সগীর ওয়াল কবীর এবং মানে ছোট এবং বড় মিনাল মুসলিমদের স্বাধীন দাস, নারী পুরুষ, ছোট বড় সকলের উপরে যাকাত ফিতর ফরজ। অন্য বর্ণনা রয়েছে যে ওয়াল গানি ওয়াল ফাকির ধনী এবং গরিব সকলের উপরে ফিতরা ফরজ। তাহলে এখান থেকে আমরা কী বুঝলাম যে 1 সা, প্রথমত যাকাত ফিতরা আদায় করবো কতটুকু পরিমাণ, কতটুকু 1 সা, 1 সা ফিতরা দিতে হবে, মাথা পিছু 1 সা, 1 সা ফিতরা দিতে হবে। 1 সা কতটুকু? 1 সা সমান হলো, যদি আমরা বলি সায়ের পরিমাণ নিয়ে আবার সমস্যা, আমাদের দেশে সায়ের পরিমাণ নিয়ে এক বিভ্রান্তি আছে যে কতটুকু 1 সা। মূলত সায়ের যে নিয়ম 4 মুদে হলো 1 সা, 4 মুদ। 1 মুদ সমান কতটুকু? 1 মুদ সমান হলো যে মধ্যম মানের মানুষ, খুবই লম্বা মানুষও নয় আবার খাটো মানুষও নয়, মধ্যম মানের মানুষের 1 আঞ্জলি, 2 হাত করে 1 আঞ্জলি হলে 1 মুদ, এভাবে 4 মুদ, 2 হাতে যা আটে সেটা হলো 1 মুদ। এরপরে এইভাবে 4 মুদ দিলে 1 সা হয়। আপনি বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষকে দিয়ে যদি পরীক্ষা করেন তাও দেখবেন যে 2 কেজি 100-200 গ্রাম এর বেশি যাবে না। আমরা পরীক্ষা করেছি, অনেক লম্বা মানুষকে দিয়ে পরীক্ষা করেছি যে 2 কেজি 100-200 এর উপরে যাওয়া যায় না। তো যাই হোক, এই জন্য 2.5 কেজি এটা একটা মধ্যম মান, কমও নয় খুব বেশিও নয়, কমও নয় বেশিও নয়, 2.5 কেজি দিলে সা হয়ে যাবে। এখন অনেকেই বলছে 3 কেজি, 3 কেজি দেন, সমস্যা নেই, 3 কেজি কেউ যদি বলেন দেন, 4 কেজি যদি বলেন তাও দেন, সমস্যা হবে না, আপনার বাকিটা দান হয়ে যাবে। কিন্তু এই কথা বলার সুযোগ নাই যে 2.5 কেজি দিলে কম হয়ে যাবে, এটা কথা বলার কোনো সুযোগ নাই। কারণ 2.5 কেজি দিলে এটা কমও হবে না আবার অনেক বেশিও হবে না, অল্প কিছু বেশি হবে। এটা সবার জন্য সুন্দর একটা ব্যবস্থা। 2.5 কেজি, এই 2.5 কেজি করে যদি আমরা মাথা পিছু দেই সেটা 1 সা করে ফিতরা হয়ে যাবে। আমাদের দেশে হাফ সা ফিতরা আদায়ের একটা প্রচলন আছে। হাফ সা ফিতরা আদায় করা যাবে না, 1 সা ফিতরা আদায় করতে হবে। হাফ সা ফিতরার ইতিহাস যেটা পাওয়া যায়, বুখারীতে এসেছে হাফ সা ফিতরার ইতিহাস। একবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন সিরিয়ার গভর্নর ছিলেন তখন তিনি একবার রমাজান মাসে উমরা করার উদ্দেশ্যে তিনি সিরিয়া থেকে মদিনায় আসলেন। মদিনায় যখন আসলেন তখন সাথে কিছু সিরিয়া থেকে গম নিয়ে এসেছিলেন। তো সেই সময় দেখলেন যে মদিনায় গমের দাম এত বেশি যে 1 সা খেজুর অর্থাৎ 2.5 কেজি খেজুর আর হাফ সা গম অর্থাৎ 1 কেজি গম এর মূল্য একই, মানে হাফ সা গম দিয়ে 1 সা খেজুর পাওয়া যায়। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ গবেষণা করে একটা ফতোয়া দিলেন যে যেহেতু গমের মূল্য অনেক বেশি, হাফ সা গমের মূল্য 1 সা খেজুরের সমান, অতএব মূল্য বিবেচনায় কেউ যদি শুধুমাত্র গম দিয়ে ফিতরা আদায় করে, অন্য ক্ষেত্রে বলেননি, শুধু গম দিয়ে যদি কেউ ফিতরা আদায় করে সে হাফ সা দিতে পারে, কারণ মূল্যের দিক থেকে 1 সা খেজুরের সমান। এই মাসালাতে এই ইজতিহাদ তিনি করেছিলেন এবং সেই সময় কিন্তু অনেক সাহাবী এটা গ্রহণও করেননি, বিশেষ করে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসে বুখারীতে এই হাফসার ইতিহাস বলা হচ্ছে সেই হাদিসের শেষ অংশে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলার প্রতিবাদও আছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রতিবাদ করেছেন, তিনি বলছেন যে আমার জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমি কখনোই হাফসা ফিতরা দেব না, আমি 1 সাই ফিতরা দেবো যেই ফিতরা আমি রাসূলের জামানা থেকে দিয়ে আসছি। একজন বলে উঠলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে বললেন গম দিয়ে ফিতরা আদায় করলে হাফসা দেওয়া যাবে, আপনি যদি গম দিয়ে ফিতরা আদায় করেন তবুও কি হাফসা দেবেন না? তখন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তিলকা কিমাতু মুআবিয়া, এটা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নির্ধারিত জিনিস, লা আকবালুহা, এটা আমি গ্রহণও করব না, ওয়ালা আমালু বিহা, এর উপর আমি আমলও করব না, একবার স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন। অতএব হাফসা, এখন দেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটা ইজতিহাদ করে, একটা প্রেক্ষাপটে তিনি ইজতিহাদ করে ফতোয়া দিলেন যে হাফসা গম দিয়ে ফিতরা দিলে। আচ্ছা, এখন যে প্রেক্ষাপট তিনি বর্ণনা করলেন, যে প্রেক্ষাপটে তিনি ফতোয়া দিলেন, এই প্রেক্ষাপট কি বর্তমানে আছে? বর্তমানে তো 1 সা খেজুর কিনতে গেলে কয়েক সা গম লাগবে, উল্টা হাফসা গম তো দূরে থাকে, 1 সা যদি খেজুর কিনতে যান যে কয়েক সা গম লাগবে। তাহলে এখন তো চিত্র উল্টা। এরপরেও যদি এখনও আমরা যদি ওই হাফসাকে ধরে রাখি তাহলে এটা কখনোই ঠিক হবে না। অতএব ফিতরা দিতে হবে 1 সা।
দ্বিতীয়ত, ফেতরা দিব খাদ্যদ্রব্য দিয়ে, টাকা দিয়ে নয়। একটা জিনিস মনে রাখবেন, ইসলামের ইতিহাসে প্রত্যেকটা জামানায় মুদ্রার প্রচলন ছিল। কোনো জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবায়ে কেরামের জামানা, তাবেঈন ইজমের জামানা, মাযহাবের যত ইমাম আছে ইমামদের জামানা, কেউ কখনো টাকা দিয়ে ফেতরা আদায় করেছেন এই মর্মে কোনো ইসলামের ইতিহাসে কোনো নজির পাবেন না, নাই। সবাই খাদ্য দিয়ে ফেতরা দিয়েছেন। খাদ্য দিয়ে ফেতরা আদায় করা উচিত, টাকা দিয়ে ফেতরা দিবেন না। খাদ্যদ্রব্য একসা, আল্লাহ রাসূল এত কথা হাদিসে বলতে পারলেন, একসা খেজুর, একসা গম, একসা জব, একসা কিশমিশ, একসা খাদ্যদ্রব্য, এত কথা বলতে পারলেন, তো এই কথাটা বলতে পারলেন না? অথবা এর মূল্য দিয়ে দাও তাও হবে, এ কথা তো তিনি বললেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। অতএব আমরা ইসলামের বিধান যেভাবে এসেছে সেভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। টাকা দিয়ে ফেতরা আদায় করলে তার সমস্যার কিছু দিক আছে। দিকগুলো কি দেখেন, ধরেন বাংলাদেশে টাকা দিয়ে মানে ফেতরা করা হলো, বলা হলো যে চাল দিয়ে কেউ যদি ফেতরা দেয় তার ফেতরা, ধরেন উদাহরণস্বরূপ বলি যে 100 টাকা। কেউ যদি গম দিয়ে দেয় তাহলে তার 80 টাকা। কেউ যদি খেজুর দিয়ে দেয় তাহলে তার হলো 500 টাকা, ধরেন নির্ধারণ করে দিল। আচ্ছা, যারা চাল দিয়ে দিবেন তারা সবাই 100 টাকা করে দিচ্ছেন। এখন চাল কি সব চালের দাম একই? ইসলামের নিয়ম অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী আমি যে মানের চাল খাই সে মানের চাল দেবো একসা। কেউ 100 টাকা কেজি দরের চাল খায়, সে 100 টাকা কেজি দরের চাল দেবে একসা, 2.5 কেজি। যে 50 টাকা কেজি দরের চাল খায় সে 50 টাকা কেজি দরের চাল দেবে 2.5 কেজি। যে 30 টাকা কেজি দরের চাল খায় সে 30 টাকা কেজি দরের চালই দেবে 2.5 কেজি। এটা হলো নিয়ম। এখন চাল দিয়ে ফেতরা সবাই, যে 100 টাকা কেজি দরের চাল খাচ্ছে সেও দিচ্ছে 100 টাকা, যে 30 টাকা কেজি দরের চাল খাচ্ছে সেও দিচ্ছে 100 টাকা। অনুরূপভাবে খেজুরের ব্যাপারও তাই, খেজুরের দাম অত কম বেশি আছে। কোনো খেজুর 200 টাকা কেজি, কোনো খেজুর 500 টাকা কেজি, কোনো খেজুর 1000, 1200, 1500 টাকা কেজি। তাহলে যে মানের খায় সে মানটা দিবে সে, এটা হলো ইসলামের মূল নিয়ম। কিন্তু আমরা এটা করার কারণে কি হচ্ছে, একটা গরিব মানুষ যে কখনোই 100 টাকা কেজি দরের চাল খাইতে পারে না, কিনেই নি, কখনো ভাবেই না কখনো যে 100 টাকা কেজির চাল কিনবে সে। কিন্তু আপনি 100 টাকা কেজি দরের চাল খান, আপনার 100 টাকা কেজির দরের চালটা যদি আপনি ফকির মিসকিনের বাড়িতে পৌঁছায় দেন, সে কত খুশি হবে যে আমি এই চালটা আমি কোনোদিন খাইনি, সে আনন্দ করে খাবে। দ্বিতীয়ত দেখেন, যখন টাকা দিয়ে ফেতরা আদায় করা হয় তখন আগে আমাদের জামানে আমরা যখন ছোটো ছিলাম দেখেছি যে টাকা দিয়ে আমাদের গ্রামে ফেতরা আদায় হতো। তো ফেতরা যখন বন্টন হয়েছে, দেওয়া হয়েছে, তখন এই যে ঈদের দিন, আগে তো বহু সিনেমা হল ছিল, সবাই ঈদের দিন সিনেমা দেখতে যাওয়ার হিড়িক পড়ে যেত। ঈদের দিন ঈদের সালাত আদায় করে লাইন ধরতে সবাই সিনেমা হলে সিনেমা দেখতে যাবে। এবার ফেতরা নিয়ে ওই টাকা দিয়ে এবার সিনেমা দেখতে চলে যাচ্ছে সবাই। আবার যে সিগারেট খায় ওই টাকা দিয়ে সিগারেট কিনছে, যে জর্দা খায় ওই টাকা দিয়ে জর্দা কিনছে, যে ইয়াবা হিরোইন খায় সেই টাকা দিয়ে ইয়াবা হিরোইন কিনছে। যখন সিনেমা দেখতে যায় কিছুক্ষণ পরেই তার স্ত্রী এসে বলে যে আপনি যে ফেতরার টাকাটাও তাকে দিয়েছেন, আমার স্বামীকে দিলেন, সে তো সিনেমা দেখতে চলে গেছে টাকা নিয়ে। এখন ওর হাতে যদি 10 কেজি 5 কেজি চাল দেওয়া হতো, কখনোই সে সিনেমাও দেখতে যেত না, ওই চাল দিয়ে সে সিগারেটও কিনতো না, চাল দিয়ে সে গাঞ্জা হিরোইনও কিনতো না। সে মনে করতো যে বাড়িতে পরিবার নিয়েই 10 কেজি চাল খায়। ইসলামের বিধান সবার জন্য কল্যাণকর, সবাই ওইভাবেই পালন করার চেষ্টা করব। আবার দেখেন, অনেকে ফেতরা খাওয়ার হকদার নয়, কিন্তু আপনার কাছে ফেতরা নিতে আসে। আপনি টাকা দিচ্ছেন, পকেটে গুঁজে নিয়ে চলে যাচ্ছে, তখন লজ্জা শরম লাগে না। কিন্তু আপনি তার হাতে 10 কেজি চাল ঝোলাই দেন, দেখবেন তারপরে আর আসবে না। যদি যাকাত খাওয়ার হকদার না হয় সে আসবে না। যে চাল নিতে লজ্জাবোধ করবে সে তো ফেতরা খাওয়ার হকদারই নয়, তাকে দেওয়াই ঠিক নয়। অতএব আমরা সবসময় চেষ্টা করব ইসলামের বিধান যেভাবে এসেছে সেভাবে পালন করতে। যুক্তি দিয়ে ইসলাম পালন করার চেষ্টা করবেন না। যুক্তি দিয়ে আমরা অনেকে এভাবে যুক্তি দিই যে ঈদের দিন সবাই লাচ্চা সেমাই মিষ্টি খাবে, এই জন্য তো টাকার দরকার, হ্যাঁ, চাল দিলে তো এটা হচ্ছে না। আচ্ছা, মিষ্টি খাওয়ার জন্য আপনি লাচ্চা সেমাই, আপনার সম্পদের তো জাকাত আপনি দেন, সেটা থেকে দেন, সমস্যা নেই, আপনি দেন, টাকা দেন, কিনে নেবে। কিন্তু ফেতরা খাদ্যদ্রব্য দিয়ে বলা হয়েছে, অতএব খাদ্যদ্রব্য দিয়েই দিবেন ফেতরা, এটাই ইসলামের বিধান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সবাই আমরা ইসলামের বিধানকে ওইভাবেই মানার চেষ্টা করব যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনেছেন, যেভাবে মানতে বলেছেন, ওইভাবে নিজে যুক্তি দিয়ে কখনো ইসলামকে মানার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আচ্ছা, বলছি
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد ফিতরা একটা বিষয় ছুটে গেছে আসলে মুরব্বী জাযাকুমুল্লাহ খায়রান যে কখন ফিতরা আদায় করবে আসলে ফিতরা দিবে কখন ফিতরা দেওয়ার মূল সময় হলো শাওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু অনেকে মনে করি রমাজানে সিয়াম অবস্থায় ফিতরা দিলে মানে বেশি নাকি পাওয়া যাবে আসলে তা না এটার নাম হলো যাকাতুল ফিতর মানে রমাজান শেষ করার পরে ফিতরা অতএব শাওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত ফিতরা দিতে হবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা আসার পাওয়া যায় যেখানে বলা হচ্ছে যে একদিন প্রয়োজনে একদিন অথবা 2 দিন পূর্ব থেকে ফিতরা দেওয়া জায়েজ এটা জায়েজই সময় একদিন থেকে 2 দিন অর্থাৎ 28 রমজান থেকে ফিতরা দেওয়া জায়েজ হবে কিন্তু মূল সময় হলো শাওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত তবে ওই সময়েই ফিতরা আদায় করার চেষ্টা করব সামাজিকভাবে যদি জমা করার ব্যবস্থা থাকে জমা দিয়ে দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ জমা দিয়ে দিলে আদায় হয়ে যাবে এরপরে আপনারা সামাজিকভাবে আপনাদের অঞ্চলের যারা গরিব মানুষ আছে আগেই লিস্ট করবেন এই লিস্ট করে আমরা ওই রাত্রে বা সকালে যদি তাদের বাড়িতে দিতে পারেন তাহলে সেটা সবচেয়ে ভালো হবে আর যতটুকু দিতে পারবেন না সেটা পরেও বন্টন করা যাবে জমা দিয়ে দিলে আদায় হয়ে যাবে জমা দিয়ে দিলে সেটা আদায় হয়ে যাবে আর যদি জমা করার ব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই আপনি ঈদের সালাতের পরে আপনি হকদার কাছে দিয়ে দিবেন বন্টন করে দেবেন যদি জমা করার ব্যবস্থা না থাকে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম আল মুসলিমিন ওয়া আযিল্লা শিরক আল মুশরিকিন আরও এখানে একটা কথা বলা দরকার আমাদের এখানে জামাতে ইসলামের শহর আমির শরীফউদ্দিন খান অসুস্থ দোয়া চেয়েছেন আমরা সবাই তার জন্য দোয়া করি এবং তিনি সহ আরও যত মানুষ অসুস্থ আছেন সবার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা সবাইকে শিফায়ে কামেলা দান করুন সুস্থতা দান করুন এবং তাদেরকে ঈমানের উপর টিকে থাকার তৌফিক দান করুন আমিন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দা আদ-দ্বীন আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনত আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم عافينا في بدننا اللهم عافينا في سمعنا اللهم عافينا في بصرنا لا إله إلا أنت اللهم اجعلنا من المتقين اللهم اجعلنا من المصلحين اللهم اجعلنا من المصلين اللهم اجعلنا من شهداء الأبرار اللهم اجعلنا من أصحاب الجنة الفردوس اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم تقبل صيامنا اللهم تقبل قيامنا اللهم تقبل صلاتنا اللهم تقبل صدقاتنا اللهم تقبل جميع صالح أعمالنا يا رب العالمين اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في كل مكان يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون